D-Daily TV। সুপ্রিয় দর্শক, ডি ডেইলি টিভির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি দোলা। আমন্ত্রণ আজকের অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলবো ভানু বেগমকে নিয়ে। ভানু বেগম দীর্ঘদিন ধরে মান্ডা মুগদার সবুজবাগ এলাকায় বসবাস করে যাচ্ছে। ভানু বেগম একজন ভারসাম্যহীন মেয়ে। কখনো সে নাচ, গান, অভিনয়, মঞ্চে বক্তব্যও দিয়ে যাচ্ছেন। তার ভাষ্যমতে তার স্বামীকে মেরে ফেলা হয়েছে, ষড়যন্ত্র করে তার সন্তানকে জেলে পাঠানো হয়েছে। আসলে এই বিষয়টি খতিয়ে তুলে ধরে দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। আমরা শুধু তার বর্তমান অবস্থানটুকু আপনাদের মাঝে তুলে ধরছি। তচন্দ গোষ্ঠীর গু আমি খাওয়াবো। আমার নাম যদি বাংলার বোধ হইয়া থাকে তোকে আমি ছাড়ব? তুই আমার কুল খালি করছস, আমাকে সর্বারা বানাইছস। তোর মতন শুয়োরটা আমি সারা রাজি নয়। এই জঙ্গলে কিন্তু আমি গিয়েছিলাম, বাঘে কিন্তু চুপুর ডামারে মারছে। জঙ্গলে পাহাড়ে ছিলাম আমি। আমার ছেলেকে কেন কেন বাঘের হাতে উঠাই দিলি? কেন বাঘের হাতে উঠাই দিলি? কেন বাঘের হাতে উঠাই দিলি? বাংলার আমার স্বামীকে যেভাবে মারছস, আমার আনিষ্ট ওইভাবে নিছস। তোকে আমি ছাড়ব? আমার বুক খালি, আমার কুল খালি, আমি সর্বহারা। আমার আসামি ধরা খেতেই হবে। ভানু বেগম বাংলার সুকিমা, বাংলাদেশ, বাংলাদেশ। আমি ভুলবো না ফাদার। আমার ভুলার মতো কোনো কায়দাই করো নাই তোমরা। তোমরা আমাকে জেলখানা কয়েদে বন্ধ করে রাখছ তোমার এই বাংলার বুকের বাদে। আমি চাই না আমার বুকের মালিক, আমার বুকের মালিক আমার কাছে ফিরাই দাও, না হলে তোমরা ঘাটে ঘাটে ধরা খেয়ে যাবা। এই ভানু বেগম সারা বাংলাদেশ সরে গেল আজকের মারে। ভানু বেগম আমি আর কেউকে চাই না। আমার ছেলের নাম আনিস রহমান, আনিস। ওর বাড়ি ময়মনসিং সদর, কুতুবালি থানা। ওরা 4 দিনে মিলে আমার ছেলের নিঃশ্বাস হইয়া গেছে বছর উদায় ধরাইছে। আমার বাবা কুরবানির গোস্ত এখনো খেতে পারে নাই বাংলাদেশ। ওর 14 গোষ্ঠীরা কুরবানির গোস্ত খাওয়াবো। আমি যদি বাংলার বধূ হইয়া থাকি, আমি যদি বাংলার বধূ হইয়া থাকি, আমি চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার, আমি তোমার, আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। উপারের দাগে যদি আসে শেষ না হয় পারি দিতে, মরণ তোমার হবে সাথে, পারিবে না তো বুঝিনে নিতে। আমি দেখে তোমার তুমি তা বুঝে নাও। আমি দেখে তোমার তুমি তা বুঝে নাও। আমি চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার, আমি তোমার, এমনে কি আছে পারো যদি বুঝে নাও। এমনে কি আছে পারো যদি বুঝে নাও। বন্ধু তুমি আসবে তরিতে, ভালোবাসা দিব তরি রে। বন্ধু কেমনে যাব বাবার বাড়িতে, সুখে ছিলাম বাবার মুখে। বন্ধু তুমি আসবে তরিতে, কেমনে বাবার বাড়ি যাব বন্ধু রে। সুখে ছিলাম মা আর বুকে, বন্ধু তুমি গেলা ভুলে রে। কেমনে বাবার কুলে যাব বন্ধু রে। আশা ছিল বাবা তুমি সুখের তরি যা আল্লাহ বাংলাতে, কেমনে বাবার বুকে যাব তরি রে। ভালো ছিলাম তো মার ভানু বেগম,
তুমি আসবা তরিতে যাবো বাংলার বুকের খেলা ঘরে রে, যাবো বাংলার বুকের খেলা ঘরে রে, সুখে ছিলাম মার বুকে বন্ধু তুমি গায়ালা ভুলে রে, কেমনে বাবার বাড়ি যাবো বন্ধু রে, কেমনে বাবার বুকে থাকবো বন্ধু রে, আইয়ার দিও ভাইয়া রে, বাবার কুলে উঠবো ভাইয়া রে, এমনে বাবার কুলে যাবো ভাইয়া রে, কত আশা। সারেরা আমাকে আবেদন দিচ্ছে, আর মা তোর দিকের ছেলেকে বাঁচাবি নাকি তুই বাঁচবি, তুই কালাম আবেদনও থাকিস। আমাকে সারেরা শিখাই দিচ্ছে সুবিধা থানা। হ্যাঁ ওরা আমি কিন্তু আবেদনেই ছিলাম, বুঝছেন। আমার দুইটা সন্তানকে বাঁচানোর জন্য আমি একাই তরি চালাইছি। আমার একাত্তরিতে যেন কেন আবেদন আসলো আমি নিজেও কল্পনা করতে পারি না। হ্যাঁ মনে চায় সব কিছু আউট করে দিয়া আমার বাংলার বুকের দাদা হবে, আমার বুকের তরি। আমি আমার হাজবেন্ডকে যে খুন করছে, আমার হাজবেন্ড বছর অসুস্থ ছিল, আমার বাবুরা ছোট্ট ছিল, আমার বোরহানা নাচ দুনোটাই ছোট্ট, বড় পড়া কথা না। আপনার হাজবেন্ডকে খুন করছে? আমার হাজবেন্ডকে গদারি দিয়ে মারা হচ্ছে। স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, কঠিন কারিগর, আজব জাদুঘর। আজব জাদুঘর কে? মহান আল্লাহ। কঠিন কারিগর কে? মহান আল্লাহ। আল্লাহকে ভয় করো। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে চলে এসেছি অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আবারও দেখা হবে ভিন্ন কোনো অনুষ্ঠানে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।